চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে আমি চলে এসেছি একদম বিয়েবাড়ি স্টাইলে পটল চিংড়ি রেসিপি নিয়ে। চলো দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে বেশ কয়েকটা মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি একটু বড় বড় করে কাটা পটল, আর ওদিকে নিলাম আমি ভাপিয়ে রাখা আলু, অল্প ভাপিয়ে রেখেছি। এরপর আমি পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। 1 চামচ হলুদ দিলাম আর অল্প একটু নুন দিয়ে খুব ভালোভাবে পটলগুলোতে মাখিয়ে নিতে হবে। কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো রান্নাটা, কোনো অসুবিধা নেই। তেলটা একটু গরম হয়ে এলে আমি আলুগুলো, ভাপিয়ে রাখা আলুগুলো ছেড়ে দেব। এটাকে একটু ভাজতে হবে আমাদের। অল্প একটু হলুদ দিয়ে আমি ভেজে নিলাম। এই যে দেখো ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলে আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো আমার বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে, যেন একদম লাল লাল হয়ে যায় পটলগুলো, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো পটলগুলো ভাজা হোক, এদিকে একটা পেস্ট তৈরি করে নেব আমরা। তার জন্য এখানে নিয়ে নিয়েছি মিক্সিতে 1 চামচ মতো পোস্ত, দিয়ে দিলাম কয়েকটা চারমগজ, দিয়ে দিলাম 1 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে বেটে নেব এটা আমরা। এই যে দেখো পেস্ট করে নিয়েছি। এদিকে পটলগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো হালকা হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না। এই যে দেখো এরকম হয়ে এলেই, একটু লাল লাল হয়ে এলে আমি মাছগুলো তুলে নেব। এরপর ওই তেলে আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল, দিয়ে দিলাম এখানে ফোড়ন হিসেবে তেজপাতা দুটো, দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা, এলাচ দিলাম, দিলাম দারচিনি, দেব দুটো লবঙ্গ আর একটু অল্প সাজিরে। একটু ভেজে নেব এটাকে। একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন গ্রেট করে রাখা। এখানে বাটাও দিতে পারো পেঁয়াজ রসুন, অসুবিধা নেই। পেঁয়াজ আর রসুনটা একটু লাল হয়ে এলে আর একটু গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম এখানে আদা বাটা। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্য দেওয়া, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। এরপর দিয়ে দিলাম 1.5 চামচ মতো সস। তোমরা চাইলে টমেটো বাটা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এরপর একটু তেল ছেড়ে এলে যে পোস্ত আর চারমগজ দিয়ে আমি পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দেওয়ার ফলে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায়। এরপর ভেজে রাখা আলু আর পটলগুলোকেও দিয়ে দিলাম। মশলাটার সঙ্গে আলু আর পটলগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। এবার এখানে তোমরা যেমন গ্রেভি চাও সেই অনুযায়ী জল দিও। আমাদের এটা মোটামুটি 5 থেকে 6 মিনিট একটু ফুটতে দিতে হবে। তারপর একটু ফুটে এলে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পর এটাকে 3 থেকে 4 মিনিট রাখতে হবে এবং দেখতে হবে আলুগুলো আর পটলটা ভালো একদম নরম হয়েছে নাকি। তো এই যে দেখো ফুটে এসেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলা আর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এই যে আমাদের তৈরি হয়ে গেছে কিন্তু পটল চিংড়ি, একদম বিয়েবাড়ির মতো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও এবং বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো।